বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আপনাদের জন্য সম্পূর্ণ ঘরোয়া উপকরণে মোমো রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা দেখতে খুব জুসি এবং স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে মোমো রেসিপিটি করলে আরো অনেক বেশি সুস্বাদু হবে সম্পূর্ণ ঘরোয়া উপকরণে। তো প্রথমেই আমি 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে নিলাম, তারপরে দিয়ে নিলাম কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ, তারপর স্বাদ মতো নুন দিয়ে নেব। এরপর আমি অল্প একটু তেল দিয়ে ভালো মতো মেখে নিব, যাতে হাতে দলা দলা পেকে যায়। ভিউয়ার্স, এই পর্যায়ে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আমি আরও নিত্য নতুন আপনাদের কাছে ভিডিও নিয়ে হাজির হব। এরপর আমি একটু গরম পানি মিক্স করে দিলাম, গরম পানি অল্প অল্প করে দিবেন। অবশ্যই গরম পানি দিবেন, ঠান্ডা পানি দিবেন না। গরম পানি দিলে ডোটা খুব ভালো হয়, আর ডো যত ভালো হবে তত বেশি আপনার মোমোটা খেতে মজা হবে। তো অল্প অল্প গরম পানি দিয়ে আমি সুন্দরভাবে ডোটা করে নিলাম। তারপর আমি হাতের মধ্যে অল্প একটু তেল মেসেজ করে নিয়ে ডোটার উপরে ভালো মতো ঘষে নেব। তারপর আমি একদম একটা ঢাকনা দিয়ে রাখবো, যাতে ভিতরে কোনো মতো কোনো বাতাস না ঢুকে। এভাবে আমি রেখে দেবো প্রায় 30 মিনিট। এরপর আমি ব্রেস্ট অংশ কিছু চিকেন নিয়ে নিলাম। তো চিকেনটা আমি ভালো করে কিমা করতে হবে, আপনারা চাইলে বাজার থেকেও কিমা নিতে পারেন। আমি জাস্ট নিজে বানাবো। একেবারে ব্লেন্ডারে মিহি করবেন না, এভাবে দানাদার মিহি করবেন। দেখেন আপনি, যাতে মাংসটা দানাদার থাকে এরকম করে চিকেনটা নেবেন। চিকেনটা হয়ে গেলে এবার আমি অন্যান্য উপকরণ করে নেব। প্রথমে আমি একটা কড়াইয়ে অল্প একটু তেল দিয়ে কিছু রসুন আর আদা কুচিয়ে ভেজে নেব। অল্প ভাজবো, বেশি ভাজবো না, জাস্ট ফ্লেভারটা আসবে। কাঁচা দিবেন না, কাঁচা দিলে খেতে অতটা ভালো লাগে না, অনেকেই কাঁচা দেয়। এভাবে দিয়ে একবার খেয়ে দেখেন, যথেষ্ট ভালো লাগবে। এরপর আমি চিকেনের মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ, হাফ টেবিল চামচের মতো ভিনেগার এবং 1 টেবিল চামচ সয়া সস। তারপর 1 টেবিল চামচ দেব চিলি ফ্লেক্স। এবার ওই ভেজে রাখা রসুন আর আদা কুচিটা দিয়ে দিব। স্বাদ মতো দেব লবণ, লবণটা একটু কম দেবো কারণ আমরা দিয়েছি সয়া সস, সয়া সসের মধ্যে এমনিতে লবণ থাকে। তারপর দিয়ে নেব অল্প একটু পানি। পানি বেশি দিবেন না, না হলে কিন্তু অন্যরকম হয়ে যাবে। অল্প পানি দিলে জুসি জুসি একটা ফ্লেভার আসবে। এরপর ভালো মতো মাখিয়ে মেখে নেওয়ার পরে ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য, যতক্ষণ আমি মোমোটা তৈরি করব। এরপর ডোটা নিয়ে ভালো মতো আবার একটু মথে নেব। ভালো করে মথতে হবে। আমি এটা এবার মথবো প্রায় 5 থেকে 8 মিনিটের মতো। ভালো করে মথে নিতে হবে, যত বেশি ডোটা মজা হবে ততই কিন্তু আপনার মোমোর স্বাদটা আসবে। এবার আমি গোলাকৃতি করে কয়েকটা রেখে রাখলাম। তারপর আমি অফ ক্যামেরায় সবগুলো বেলে নিলাম। যেভাবে যতটুকু সাইজে আমি মোমো বানাবো, আপনারা চাইলে ছোট বড় করতে পারেন, অথবা আপনারা বাটির সাহায্যে কেটে নিতে পারেন বেলে বেলে। এবার আমি মোমোটা শেপ দিয়ে নেব। আপনারা মোমোর শেপ চাইলে একটু ভিন্ন রকমের বা অন্যরকমও দিতে পারেন, আমি এভাবেই দেবো। আমি যেভাবে দিচ্ছি সেভাবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। মানে দোনো মাথা একসাথে করে অল্প অল্প করে সাইজ করে নিয়ে দিব আস্তে আস্তে। হয়তো আমার থেকে আপনারা আরো ভালো পারবেন। এভাবে আমি সবগুলো করে নেব। করা হয়ে এলে এবার আমি একটা স্ট্যান্ডারে অয়েল ম্যাসেজ করে নিব। তারপরে আমি মোমোগুলো একে একে এটার উপরে বসিয়ে রাখবো। অয়েল ম্যাসেজের রিজন হচ্ছে যাতে একটার সাথে একটা মোমো না লেগে যায়, অথবা তলায় না লেগে যায়। একটু ফাঁকা ফাঁকা করে আমি মোমোগুলো বসিয়ে নিলাম, যাতে একটার সাথে সিদ্ধ হওয়ার পরে না লাগে। এভাবে আমি সিদ্ধ করে নিব প্রায় 30 মিনিটের মতো। এবার আমি টমেটো চাটনিটা বানিয়ে নিব মোমো দিয়ে খাওয়ার জন্য। প্রথমে টমেটোটা নিয়ে এভাবে দোনো সাইডে কেটে নেব। এমনভাবে এটা কাটার রিজন হচ্ছে আমরা যাতে সিদ্ধ করার পরে টমেটোটা ভালো মতো বাকলাগুলো আমরা উঠিয়ে ফেলতে পারি, মানে ছিলকাটা ছুলে ফেলতে পারি। তো এরপরে আমি এটা সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে এলে এবার আমি একটা বাটিতে নিয়ে নেব। বাটিতে নিয়ে এবার আমি খুব সুন্দর করে ছিলকাগুলো ছুলে নেব। একদম সোজাভাবে ইজিলি মানে ছেলা যাচ্ছে। আপনারা এভাবেই ছিলবেন, ওভাবে কষ্ট চাইতে এভাবে ভালো। এবার আমি হাত দিয়েই এটা মিহি করে নেব, একদম পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারের সাহায্যে নিতে পারেন, আমি এভাবেই করব। এবার চুলায় একটা কড়াই বসিয়ে নেব। কড়াই বসানোর পর আমি অল্প একটু তেল দিয়ে নেব। তারপর ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি করে নেব, আর 2 কোয়া রসুন দিয়ে নেব। অল্প ভেজে নেব। আমার অল্প ভাজা হয়ে এলে আমি সেই টমেটো পেস্টটা দিয়ে নিব। দিয়ে দেওয়ার পর অল্প একটু নাড়াচাড়া করে সামান্য একটু কষে আসলেই আমি এতে মিক্স করে নেব পানি। তারপর একটু পানিটা গরম হয়ে আসলেই সামান্য একটু নেড়ে আমি এতে অ্যাড করে নেব সয়া সস 1 টেবিল চামচের মতো। তারপর লবণ দেবো সে আগের মতো স্বাদ মতো। তারপর চিলি ফ্লেক্স দিয়ে নেব। দেখেন আমারটা কালার খুব সুন্দর চলে আসছে। একটু সামান্য কষানোর পর আমার চাটনি রেডি। 30 থেকে 35 মিনিটের মধ্যে আমার মোমোটি খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। ভিউয়ার্স, এবার আমি সার্ভ করে দিচ্ছি। ভিউয়ার্স, এই পর্যায়ে এসে আমার চ্যানেলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা ভিডিওতে লাইক দিয়ে দিবেন।
এবার আমি চাটনিটা সার্ভ করে নিচ্ছি। চাটনিটাও খুব সুন্দর হয়েছে, নিশ্চয়ই এটা দিয়ে মোমো খেতেও খুব মজাই লাগবে। দেখুন ভিউয়ার্স, খুব সুন্দর হয়েছে দেখতে। এবার আমি আপনাদেরকে একটি মোমো ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন ভিউয়ার্স, ভিতরটাও খুব জুসি হয়েছে, খুব ভালো মতো সিদ্ধ হয়েছে, খুব মজা হয়েছে। ধন্যবাদ। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।